সানডে স্পেশাল যে রেসিপিটি আজকে আমি বানালাম এটা খুবই স্পেশাল একটা রেসিপি। শোল মাছ যদি এইভাবে রান্না করা যায় এর স্বাদকে আপনি সারা জীবনেও ভুলতে পারবেন না। এটা অনেকটাই বড় সাইজের একটা শোল। এই শোল মাছটা এর সাথে অনেক মাছই আমার বাবা দিয়ে গেছে, তো ভাবলাম এই শোল মাছের আমি মনে মনে চিন্তা করে রেখেছিলাম শোল মাছটার আমি ভিডিও বানাবো। ওই জন্য শোল মাছটা আমি বালতিতে যাওয়াই রেখেছিলাম এই যে 3 দিন ধরে। তারপরে এই যে আজকে কাটলাম, তো দেখো কত হেনস্থার পরে আমি শোল মাছটা ফাইনালি কাটতে পারলাম। শোল মাছটার পিস আমি গোল গোল করছি, রিং পিস করলাম। যে রেসিপিটি আমি আজকে বানাচ্ছি এটার জন্য শোল মাছের রিং পিসটাই মানাবে। তো বন্ধুরা, মাছগুলো কাটার পরে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসলাম, এই যে দেখতেই পাচ্ছ। এইবারে আমি নুন হলুদ মাখানোর পরে শোল মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। মাছগুলি ভাজার জন্য চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি মাছগুলো একের পর এক ছেড়ে দেব। মাছগুলি যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি এদিকে একটা কাজ করে নিই। এখানে আধা বাটি দুধের মধ্যে আমি 1 চা চামচ সরষের তেল দিয়ে ভালো করে গুলে সাইডে রেখে দেব। এদিকে আমার মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর এই যে আমি মশলাটা রেডি করে নেব, এটা কিন্তু মাছ ভাজার আগে রেডি করে রাখলে ভালো হবে। মিক্সি জারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, 1 চা চামচ জিরে, সামান্য একটু জল দিয়ে এটা একটা ফাইন পেস্ট করে নিয়ে আসলাম। মাছ ভেজে তুলে নেওয়ার পরে বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে। তারপরেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ওই যে দুধ আর সর্ষের তেলটা সাইডে রেখে দিয়েছিলাম সেইটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ি, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মাছ ভেজে রাখা মাছগুলো এর মধ্যে ঢেলে দিতে হবে। ভালোভাবে মশলাটা কষিয়ে এবং মাছের সাথে নেড়ে চেড়ে মশলা বাটা জারটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আমি এখানে 500 ml এর মতন জল দিলাম, আপনারা নিজেদের হিসাব মতন জলের পরিমাণটা দিয়ে দেবেন। ব্যাস, এবার জলটা দেওয়া হলো। ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। তারপরে স্বাদ মতন অর্থাৎ আধা টিস্পুনের মতন আমি চিনি দিয়ে দিলাম। সর্বশেষে লবণটা চেক করে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আর ছুটির দিনে এইরকম যদি একটা রান্নাই থাকে না, 14 পদের দরকার হবে না। একটা পদ দিয়েই আপনি এক থালা বলবো না, 1 হাঁড়ি ভাত খেয়ে নিতে পারবেন। এই রেসিপিটির এতই স্বাদ, আমার মতন এইভাবে রেসিপিটি একবার ট্রাই করুন, তারপরে কমেন্টে এসে জানাবেন রান্নাটা কেমন। আশা করি এই রান্নাটি সকলের কাছে ভালো লেগেছে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।